সন্দেশখালীতে দুর্ঘটনার কবলে শাহজাহান কাণ্ডের সাক্ষী ভোলানাথ ঘোষ। মৃত্যু ছেলে চালকের। আশঙ্কাজনক অবস্থা ভোলানাথের। দুর্ঘটনা ঘিরে এখন একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটা কি সত্যিই দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত আঘাত? তর্জাতুঙ্গে। এটা শাহজাহান করিয়েছে। এই মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়া উচিত। সন্দেশখালীর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শুভেন্দু অধিকারী। পাল্টা উত্তরপ্রদেশের প্রসঙ্গ টানলেন কুণাল ঘোষ। এটা শাহজাহান করিয়েছে, এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি। বলছে তো বিজেপি রাজ্যে যদি খারাপ ঘটনা হয় তখন তো বাইরে নিয়ে যাওয়ার কথা আসে না। তাহলে বিজেপি শাসিত রাজ্যে যখন অপকীর্তি ঘটে, ধর্ষিতার পরিবারের উপর আক্রমণ হয়, তো তখন সেগুলো বাইরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে না কেন? একটা এক্সচেঞ্জের একটা করতে পারেন, সেইগুলো বাংলায় হবে আর বাংলার গুলো শেখানো হবে। এইটাই বাকি রেখেছেন শুভেন্দুবাবু। শুভেন্দু অধিকারীর দাবি মানল নির্বাচন কমিশন। ওয়েবকাস্টিং এর নজরদারিতেই হবে যাচাই ও শুনানি পর্ব। যতদিন না পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে অথবা কমিশন নির্দেশ দিচ্ছে, ততদিন এই ভিডিও সংরক্ষণ করে রাখতে হবে। ভোটার তালিকা আরও নির্ভুল করতে কমিশনের বড় পদক্ষেপ। বিএলএদের দেওয়া হবে বুথের এএসডি তালিকা। 12টি রাজ্যের প্রায় 5 লক্ষ বিএলও বসবেন প্রায় 12 লক্ষ বিএলএর সঙ্গে। বুথে বুথে বৈঠক করে তাদের হাতে এএসডি তালিকা দেওয়া হবে। ফলে একদিকে যেমন বিএলওদের যাচাই বাছাই সহজ হবে, অন্যদিকে রাজনৈতিক দলের পক্ষেও স্পষ্ট ধারণা তৈরি হবে কোন বুথে কতজন অদৃশ্য, স্থানান্তরিত বা মৃত ভোটার রয়েছেন। কেন্দ্রীয় প্রকল্পে বাংলার জন্য কত টাকা বরাদ্দ? শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সেই চ্যালেঞ্জে পূরণে ব্যর্থ কেন্দ্র। প্রতিবাদে সংসদে ফের সরব তৃণমূল। সাদা কাগজ হাতে অভিনব প্রতিবাদ তৃণমূলের, সমর্থন অন্য বিরোধীদেরও। বায়োমেট্রিক প্রোফাইলিং এর পথে উত্তরপ্রদেশ। অবৈধ অনুপ্রবেশ রুখতে যোগীর কড়া পদক্ষেপ। উদ্যোগ সফল করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার। সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই পরিকল্পনা কার্যকর করা হবে। ইন্ডিগো বিভ্রাট নিয়ে জবাব চায় ডিজিসিএ। তলব সিইও পিটার অ্যালবার্টসকে। সব নথি সহ ব্যাখ্যা চেয়েছে কর্তৃপক্ষ। এদিকে কেন্দ্রের চাপ বাড়তেই 11 বিমানবন্দরে জারি নজরদারি। ইন্ডিগো বিপর্যয়ের জেরে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের। 40,000-এর বিমান টিকিট দাম বাড়ানোর অনুমতি দেওয়া হলো কেন? অন্য বিমান সংস্থাগুলো কিভাবে সুযোগ নিতে পারল? কেন্দ্রকে প্রশ্ন দিল্লি হাইকোর্টের। ভৎসনার মুখে কেন্দ্রীয় সরকার। অষ্টম পে কমিশন ঘিরে দোলাচল। কর্মীদের বেতন বাড়ছে কবে জানালো কেন্দ্র। বাস্তবায়নের তারিখ এখনই বলা যাচ্ছে না, ফলে সময় যে আরো খানিকটা লাগবে সেটাই স্পষ্ট। প্রত্যাশা মতোই দেওয়ালির মুকুটে হেরিটেজের কোহিনূর বসালো ইউনেস্কো। দুর্গাপুজোর পথ ধরে দীপাবলি উৎসবকে ইউনেস্কোর বিশ্ব স্বীকৃতি। আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখলেন, সব ভারতীয় আজ দারুণ খুশি। করলেন রাম নাম জপ। ঢুকছে উত্তরে বাতাস। আগামী 7 দিন শীতের স্পেল চলবে জানালো হাওয়া অফিস। উত্তরবঙ্গে তো বটেই, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডা মালুম হচ্ছে।